গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে। আমাদের বাবানের কিন্তু 1 মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আজকে আমরা করছি 1 মাসের বার্থডে সেলিব্রেশন, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। Happy birthday to you. এত সুন্দর করে আমরা 1 মাসের বার্থডে সেলিব্রেশন করলাম, কিন্তু আমার বাবানি কেক খেতে পারবে না। কি আর করা যাবে, বাবানের ফুল ফ্যামিলি মিলে এখন আমরা কেকটাকে খেয়ে নেব। দেখতে দেখতেই কিন্তু আমাদের পুচকুটা দেখো বড় হয়ে গেল। এভাবেই দেখতে দেখতে একটা বছর যে কিভাবে কেটে যাবে আর বাবানের জন্মদিনও চলে আসবে। কিন্তু অতদিন বাবা ওয়েট করে কে, তাই আমি 1 মাসেই ওর একটা জন্মদিন সেলিব্রেট করে নিলাম। কি কেমন আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাবান তো এখন খুব ছোট, কেক তো এভাবে নিজে খাওয়াতে পারবে না, তাই বাবানের পিমনেই সেই দায়িত্বটা নিয়ে নিয়েছে। সবাইকে আমি কেক দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো বাবান নাকি দেখতে পুরো আমার মায়ের মতো হয়েছে, মানে বাবানের ঠাম্মির মতো হয়েছে। কি জানি, আমাদের তো কোনো দিক দিয়েই মনে হয় না, মানে আমরা বুঝতেই পারি না ও কার মতো দেখতে হয়েছে। সেও যেমনই দেখতে হোক, যার মতনই হোক, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো ও যাতে খুব ভালোভাবে সুস্থ মতো নিজের জীবনটা কাটাতে পারে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি এখন আছি অর্পিতা দিদিদের বাড়িতে। এই যে তোমার নামটা বলো তো, অর্পিতা না অর্পিতা? আগে সেটা। অর্পিতা। অর্পিতা। তো আমি আছি অর্পিতা দিদিদের বাড়িতে, আর এই যে পায়েল আর দিয়াকে নিয়ে এসেছি। এখন অর্পিতা দি এখানে রান্না করছে, সাথে সাথে ভিডিও করছে, মানে পয়সা উসুল পুরো একদম। তো এই হচ্ছে অর্পিতা দির ভিডিও আর এই হচ্ছে রান্না। তো তোমরা যারা দেখতে চাও কিভাবে ভিডিও হয়, তো তারা দেখে নাও, এইভাবে ভিডিও করে আমাদের অর্পিতাস ওয়ার্ল্ড। আজকে অর্পিতা দির বাড়ি আমি ঘুরিয়ে দেখাবো সবাইকে। হ্যাঁ, দেখাবো। হ্যাঁ অবশ্যই। এখানে আমাদের দিয়ে দিয়েছে কষা মাংস, যেটা এখন আমরা ভোজন করব। চিকেন কষা যদি কেউ আমাকে দেয় না, আমি সাইডে আর কাউকে দেখতে পাই না, কারণ চিকেন কষা খেতে আমি এতটা ভালোবাসি। তোমরা কারা কারা আমার মতো চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে অর্পিতা দি চিকেন কষা আমাদের সবাইকে দিয়েছিল, কিন্তু একা দেখো আমিই খেয়ে যাচ্ছি। না না, চিন্তা করো না, ওরাও খাবে। এখন আমি স্যালাড কাটতে যাই, কারণ অর্পিতা দি অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে, চলো যাই। তো দেখো আসার সাথে সাথে অর্পিতা দি আমাকে সবজি কাট, মানে সরি স্যালাড কাটতে সবজি ওটা এবার সব ভিডিওর ধান্দা। দেখো গাইস, আমার বউকে কাজ করাচ্ছে। করবে দি ও আসার পর অনেকক্ষণ ধরে রেজাল্ট আমরা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। এখন বাজে 3:18। এখন আমরা সবাই খেতে বসেছি এই যে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবার কথা হচ্ছে। কি কি রান্না করতে এখানে তো অনেক কিছু আছে। এই যে এখানে তো বেগুন ভাজা, শাক এগুলো আছে। আর কি কি আছে চলো দেখাই। এটা তোলো চিকেন। আর এখানে কি আছে? এখানে আছে মাছ, এখানে আছে মাছ, এই যে পাপড়, চাটনি, পাপড়, ডাল। আর এই যে অর্পিতা থেকে নাইটিটা চেঞ্জ করতে বলেছি, তাও করেনি। এই মাইটা পরে এসেছি তো, কালোটা ওইখানে রয়েছে। কালোটা বল, আমার ফেভারিট মাছ। এটা তোমার ফেভারিট? না না, দুটো দিও না, একটা খা। তো এই যে অর্পিতা দিয়ে এখন আমাদের আম আর লেবু কেটে দিয়েছে, দেখাও। এখান থেকে এখানে খাওয়া হয়ে গেছে। চলো একটা আম আগে খেয়ে দেখি আমরা। আহা, আমের দিনে খাও। কলকাতার আম, কলকাতার আম। ও মালদা থাকে তাই। কেমন কলকাতার আম? ওই যে ওইদিকে ভালো, কিন্তু একটা গন্ধ। গাইস, মালদার আমও ভালো। বন্দুক নিকাল রে বাবা। আটা কি গন্ধ? আটা আটা এরকম গন্ধ হয়।
তোমাদের বললাম না আজকে অর্পিতাদির বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তোমরা অনেকেই কমেন্ট করেছো অর্পিতাদির বাড়িতে এই দেওয়ালে যে পেন্টিংগুলো আছে সেগুলো তোমাদের ভালো করে দেখাতে। চলো, এটা হচ্ছে ওদের বারান্দা, সাইডে রয়েছে ডাইনিং টেবিল আর 3টে বড় বড় রুম রয়েছে। এই ঘরটা সবার প্রথমে ওরা বানিয়েছিল, তারপর পুরো বাড়িটা বানানো হয়েছে। এইদিকে একটা ঘর রয়েছে, তার পাশেই আরেকটা ঘর রয়েছে। সেই ঘরটা আমি তোমাদের একদমই দেখাবো না, কারণ ওটা আমাদের জামাইবাবুর অফিস রুম। আর অর্পিতাদির বাড়ির মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ঠাকুর ঘরটা। কেন বলো তো? এই দেখো, তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো এই সাইডের দেওয়ালটাতে কত সুন্দর রাধাকৃষ্ণের একটা ছবি আঁকা। ঠাকুর ঘরের পাশেই রয়েছে ওর রান্নাঘর, যেখানে দাঁড়িয়ে কিন্তু ও তোমাদের জন্য সুন্দর সুন্দর রান্না করে। তার সাইডে ওয়াশরুম, বেসিন, আর এই রান্নাঘর থেকে বেরিয়েই রয়েছে আরেকটা বেডরুম, যেখানে এখন আমরা সবাই আছি, সবাই রিল বানাচ্ছি আর অনেক 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 মজা করছি। তো কেমন লাগলো অর্পিতাদির বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরো বাড়িটার দেওয়ালে দেখেছো কত সুন্দর সুন্দর পেন্টিং করা। চলো, এবার অনেক রাত হয়েছে, আমরা এবার বাড়ি ফিরে যাই। অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন এসছি আলমারি কিনতে। মা ওদিকে আলমারি দেখছে আর আমি এদিকে এগুলো দেখছি। তো দেখি কোনটা পছন্দ হয় মার। ওই 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 এই ফুলটাও ভালো লাগছে। ওই যে ওই ফুলটা, পদ্ম ফুলটা কত করে এগুলো এমনি? আপনাদের এখান থেকে আমাদের আলমারি নিয়ে গেছি তো আমার ছেলের ও তো সেদিন ছিল তো এই আঙ্কেল, ওই খাট নিয়ে গেছে। 3 পাটের ছোট, এর থেকে কি বড় হয়? না না, এই দেখ এটা, এর থেকে এটা ছোট। এটা কত জিজ্ঞাসা কত ইঞ্চি? ওটা এইটা থেকে এটা আলমারি কিনতে এসে ছোট বড় করছে আমার মা হাত দিয়ে। কি বলা যায়? কত করে এগুলো? 4 ফুট। ওইদিকে মা আলমারি দেখছে আর আমি এদিকে ড্রেসিং টেবিল দেখছি। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো কেন আমরা এখন আলমারি কিনছি, কারণ আর কয়দিন পরে আমার বিয়ের যে শপিংগুলো হবে না, সেইগুলো রাখার জায়গা নেই। আর সেই নতুন নতুন শাড়ি জামা কাপড় কোথায়, এইভাবে তো ফেলে রাখা যাবে না। তাই মা বললো একটা আলমারি কিনে নিই, কারণ আমাদের আগের আলমারিটাও অনেক পুরনো হয়ে গেছে। প্রায় সেই ছোট্টবেলায় এই বাজারে, মানে বহু বছর পর আসলাম এই আমাদের হাট বাজারে। বহু বছর পর আসলাম, এসেছি হচ্ছে কুলো কিনতে। আমাদের হচ্ছে কুলো ছাড়া, হলুদ ছাড়া বিয়ের শপিং শুরু করা যায় না, তো এসেছি আমরা কুলো কিনতে। তো চলো, দোকানে চলে এসেছি। একটু বেশি বড়, এই তো এর থেকে ছোট এটা। না না, এটা এক মাস, আর এইটা বড়, এই ছোট। এই তো কুলো কেনাও হয়ে গেছে, আলমারি কেনা হয়ে গেছে, আর খেয়ে নিচ্ছি এখানে আইসক্রিম। যা গরম পড়েছে, আইসক্রিম তো খাওয়া যেতেই পারে বলো। আর এই কুলফি মালাইগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমি যেহেতু মাকে আলমারি গিফট করেছি, তাই মা আমাকে বলছে তুই কি খাবি বল, কিন্তু আমি তো কিছু খাবো না। আমি মাকে বললাম আমাকে তুমি 2টো গাছ কিনে দাও। সেই হিসেব করে আমি কিন্তু একটা লাল পেয়ারা গাছ আর একটা জবা ফুল গাছ কিনে নিয়ে এসেছি। না কি হয়েছে, এক শাড়ি এক হয়ে গেছে বলছে। দেখো তো কি হচ্ছে, ঠাম্মি কি করছে? বলে দিচ্ছে কেন? বলে দিচ্ছে কেন ঠাম্মি? তুমি তো হাঁচু হাঁচু করে দাও তো সবাইকে। চলো চলো, আমাদের আলমারি চলে এসছে, এবার এটাকে নিয়ে ঘরে যাওয়া যাক। কি কেমন হয়েছে আলমারিটা? তোমরা তো দেখে নিয়েছো যে কোন আলমারিটা নেওয়া হয়েছে। আমার মার কিন্তু পছন্দ আছে বলতে হবে। আমার ইনস্টাগ্রামে অনেকেই দেখলাম কমেন্ট করেছো এই আলমারিটার দাম কত নিয়েছে, কোথা থেকে নিয়েছি। দেখো আলমারিটা তো আমরা আমাদের এখানে লোকাল শপ থেকে নিয়েছি। আমাদের বাড়ি হচ্ছে নগরুকরায়, আর দাম নিয়েছে 11,000 টাকা। সামনেই কিন্তু বাবা মার বিবাহবার্ষিকী, তাই আমি মাকে বলছিলাম নাও তোমাদের বিবাহবার্ষিকীর কিন্তু একটা উপহার আমি দিয়েই দিয়েছি, আর কোনো কথা বলতে পারবা না। বাই দ্য ওয়ে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।